হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর আই মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 এর থার্ড সামারটিভ ভ্যালুয়েশনের ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 23 সলভ করব। কি রয়েছে দেখো। ওয়েল, ভালো। আই কেম টপ অফ দ্য ক্লাস এগেন। আমি শ্রেণীকক্ষে আবারও সর্বশ্রেষ্ঠ স্থান অর্জন করেছি। আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথস। আমি অঙ্কে 100-এর মধ্যে 100 পেয়েছি। অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ। ইংরেজিতেও 100-এর মধ্যে 100 পেয়েছি। আই হ্যাভ আ ভেরি শার্প ব্রেন। আমার তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে। দ্য বেস্ট দেয়ার ইজ, এখানে সবার মধ্যে সেরা। দেয়ার ইজ এন ওয়ান কিড ইন দ্য ক্লাস হু ক্যান কাম নিয়ার মি। এখানে কেউ নেই যে শ্রেণীকক্ষে আমার কাছাকাছি আসতে পারে। এভরি ইয়ার, প্রতি বছর, আই উইন আ লট অফ প্রাইজেস। আমি যেটি অসংখ্য পুরস্কার, টপ অফ দ্য ক্লাস, টপ অফ দ্য স্কুল, এগুলো কিন্তু উপাধি আর কি পাইছে প্রতি বছর। আই ওয়ান আ প্রাইজ ফর স্পেলিং। আমি বানান লেখার জন্য পুরস্কার পেয়েছিলাম হোয়েন আই ওয়াজ অনলি 3 ইয়ার্স ওল্ড, যখন আমার বয়স ছিল মাত্র 3 বছর। আই এম আ টেরিফিক স্পেলার। আমি দুর্দান্ত এক বানান লিখতে পারি। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড, দ্যাট ইজ, যা শব্দ রয়েছে আমি সব কিছু লিখতে পারি। সাম কিডস ডোন্ট লাইক মি। অনেক শিশু রয়েছে আর আমাকে পছন্দ করে না। আই নো দ্যাট ফর আ ফ্যাক্ট। আমি জানি এর পিছনে একটা কারণ আছে। দেশে তারা বলে আই এম আ সব। আমি লোককে দেখাই। আই ডোন্ট কেয়ার। আমি কিছু মনে করে না। দে আর জাস্ট জেলাস। তারা কেবলমাত্র আমাকে হিংসা করে। বিকজ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। কারণ তারা আমার মতো এতটাও চালাক নয়। লাস্ট উইক, গত সপ্তাহে, সামথিং ব্যাড হ্যাপেন্ড, কিছু খারাপ ঘটেছিল। অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু। একজন শিশু যে অঙ্কে 100-এর মধ্যে 100 পেয়েছিল। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর, যা এর আগে কখনোই ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি। কেউ আমার মতো এত ভালো করেনি। আর কিড কল্ড জেরোম ড্যারিয়ান বিট মি। এক কিড, তার নাম, মানে একটা বাচ্চা, তার নাম জেরোম ড্যারিয়ান, যে আমাকে স্পর্শ করেছিল। আই ওয়াজ শিওর হি চিটেড। আমি জানি যে সে চিট করেছিল, নকল করেছিল। আই হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম। আমি ইট হ্যাড সামথিং, নিশ্চয়ই ওই আইসক্রিমটার জন্য কিছু হয়েছে। আই ওয়াজ শিওর অফ ইট। আমি এর ব্যাপারে পুরো নিশ্চিত। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কী ব্যাপারটা করছে আমাকে দেখতে হবে। রাইট এ ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। দ্য ন্যাটার স্কোর ফুল মার্কস ইন ম্যাথমেটিক্স। অঙ্কে 100-এর মধ্যে 100 পেয়েছিল। এটা হয়ে যাবে কি? হ্যাঁ, ট্রু, ঠিক। ইনিশিয়ালি দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যাজ গুড অ্যাজ নেটার। নেটারের মধ্যে কেউ সেখানে ভালো ছিল না। ট্রু। দ্য নেটার ওয়াজ গুড অ্যাট স্পেলিং। লেখালেখিতেও ভালো ছিল, বাংলা লেখাতে। ট্রু। Complete the following sentences with information from the text. The narrator at the age of 3, 3 বছর বয়সে লেখক won a prize for spelling, বানান লেখার জন্য একটা পুরস্কার পেয়েছিল। Every year the narrator wins a lot of prizes, top of the class, top of the school. Wins কথাটা এখানে কিন্তু লিখবে। The narrator got 100 out of 100 in ইংলিশ। ইংরেজিতে 100-এর মধ্যে 100 পেয়েছিল। দ্য কিড হু বিট দ্য ন্যারেটর ওয়াজ, যে বালকটা ন্যারেটরকে স্পর্শ করে, মিনস ন্যারেটরের নাম্বার পর্যন্ত পৌঁছায়, তার নাম কি? জেরোম ড্যারিয়ান। এটা তোমরা লিখবে। বির 4-এর উত্তর এটা। ওকে, সীতা কি বলেছে? রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ অকার ইন দ্য টেক্সট, পুট দ্য নাম্বার ইন দ্য বক্সেস। তো আমি পরপর লিখেছি, তোমরা জাস্ট নাম্বারটা পাশে লিখবে। লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন। গত সপ্তাহে আমার সাথে খারাপ কিছু ঘটেছিল। এটা হয়ে যাবে 5। আদার স্টুডেন্ট সেড দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ আ সোপ। অন্যান্য ছাত্রছাত্রী বলে যে ন্যারেটর সোপ করছে। এটা হয়ে যাবে 3। দ্য ন্যারেটর এগেন র্যাঙ্কড ফার্স্ট ইন দ্য ক্লাস। প্রথম স্থান অধিকার করেছিল। এটা হয়ে যাবে 1। সাম অফ দ্য স্টুডেন্টস ওয়ার জেলাস অফ দ্য ন্যারেটর। এটা হয়ে যাবে 4। ওকে, দ্য ন্যারেটর ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। এটা হচ্ছে 6। দ্য ন্যারেটর থট হি হ্যাড আ ভেরি শার্প ব্রেন। ন্যারেটর মনে করতো যে তার তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে। এটা যাবে 2। ব্লাইন্ড বই থেকে রয়েছে। রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। অলদো মাই নিডস মে বি স্পেশাল, হতে পারে আমার প্রয়োজনীয়তাগুলো রয়েছে স্পেশাল কিছু। আই মে নট ওয়াক, আমি হাঁটতে পারি না। অ্যান্ড রান সো ফাস্ট, জুড়ে দৌড়াতে পারি না। অলদো মাই নিডস মে বি স্পেশাল, হতে পারে আমার প্রয়োজনীয়তা কোনো রয়েছে। আই ফিল অ্যান্ড হার্ট দ্য সেম, আমি একইভাবে অনুভব করতে পারি, কষ্টও পাই একই রকমভাবে। অলদো মাই নিডস মে বি স্পেশাল, আই মে টক আ লিটল ফানি, আমি মজাদার কথাও বলতে পারি। অলদো মাই নিডস মে বি স্পেশাল, আই লাভ অ্যান্ড ওয়ান্ট জাস্ট লাইক
আমি ভালোবাসি এবং ভালোবাসা চাই ঠিক তোমার মতো। অল দ্য মাই নিডস মে বি স্পেশাল, আই মে লুক আ লিটল ডিফারেন্ট, হতে পারে আমি কিছুটা আলাদা দেখতে। অল দ্য মাই নিডস মে বি স্পেশাল, আই এম জাস্ট অ্যাজ কিউরিয়াস অ্যান্ড স্কেয়ার্ড, আমি তোমাদের মতোই একই রকমভাবে উৎসুক হই, জানার আগ্রহী এবং আমি ভয় পাই। ঠিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য চাইল্ড মে নট ওয়াক অ্যাট অল, বলেছে শিশুটা হতে পারে হাঁটতে পারে না, যে এটা নেগেটিভ রয়েছে, বাকি কিন্তু পজিটিভ এখানে রয়েছে। দ্য চাইল্ড মে লুক আর লিটল ডিফারেন্ট, কিছুটা আলাদা রকমই দেখতে। দ্য চাইল্ড ইজ জাস্ট আজ কিউরিয়াস। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, কি রয়েছে দেখো। হাউ ডাজ দ্য চাইল্ড ফিল অ্যাবাউট হিমসেলফ ইন দ্য পোয়েম? দ্য চাইল্ড ফিলস দ্যাট অলদো হিজ নিডস মে বি স্পেশাল, হি ফিলস পেইন, লাভ অ্যান্ড desire just like anyone else, and is equally curious and scared. Find the words from the poem which mean the following. Comic হয়ে যাবে funny, afraid হয়ে যাবে scared. Unseen passage রয়েছে, কি রয়েছে দেখো। It was a warm spring day in Dehradun, এটা দেরাদুনের একটা উষ্ণ বসন্তের সময় ছিল। And the walls of the bungalow were aflame with flowering bougainvillea, বলছে পুরো বাংলোটা দীপ্তিমান ছিল কিসে, যে বৌগেনভিলা কিন্তু নামটা শুনে ভাববে যে কি নিশ্চয়ই অন্য কোনো রকম ফুল, অ্যাকচুয়ালি নয়, আমরা যে কাগজ ফুল বলি তারই নাম হচ্ছে বৌগেনভিলা। সেই ফুলে পুরো সজ্জিত ছিল। তো পাপেস ওয়ার রাইপনিং, পেঁপেগুলো পেকেছিল। দ্য সেন্ট অফ সুইট পিস ড্রিফটেড অ্যাক্রস দ্য গার্ডেন, সুইট পিস এক ধরনের ফুল বলছে যা ভেসে যাচ্ছিল পুরো বাগান জুড়ে। গ্র্যান্ডমাদার স্যাড ইন অ্যান ইজি চেয়ার, আরাম চেয়ারে বসেছিল। ইন না শ্যাডি কর্নার অফ দ্য বারান্দা, বারান্দার একেবারে ছায়া পড়ছে আমার একটা অংশে, কোণে আর কি। হার নিটিং নিডলেস ক্লিকিং অ্যাওয়ে, তার যে সেলাই করার যে সূচ সেটা কাঁপছিল, মানে ক্লিক করছিল, অল টাইম কাজ করছিল। হার হেড নোডিং নাও অ্যান্ড দেন, তার মাথাটা এই পাশ ওপাশ নড়ছিল। সি ওয়াজ নিটিং আ ফুল ওভার ফর মাই ফাদার, ফুল ওভারটা কি সোয়েটার বিশেষ যা শীতকালে পরা হয়, তার বাবার জন্য একটা বুনছিল। ডেলি হ্যাজ কোল্ড উইন্টার, হি হ্যাড সেড, সে বলেছিল দিল্লিতে খুব ঠান্ডা পড়েছে। অলদো দ্য উইন্টার ওয়াজ স্টিল 8 months অ্যাওয়ে, যদিও শীত 8 মাস আগে চলে গিয়েছে। সি হ্যাড সেট টু ওয়ার্ক অন গেটিং আওয়ার উলেন্স রেডি, কিন্তু সে কঠোর পরিশ্রম করছে আমাদের সেই উলগুলোকে প্রস্তুত করার জন্য। ইন দ্য কাথিওয়ার স্টেট টাচড বাই দ্য ওয়ার্মস্ট ওয়াটার্স অফ দ্য অ্যারাবিয়ান সি, কাথিওয়ার্স রাজ্যতে অ্যারাবিয়ান সির উষ্ণ বাতাস আসে। ইট হ্যাড নেভার বিন কোল্ড, কখনো এটা ঠান্ডা হয় না। বাট দেহেরা লাইজ অ্যাট দ্য ফুট অফ দ্য ফার্স্ট রেঞ্জ অফ দ্য হিমালয়াস, কিন্তু হিমালয়ের এবারে প্রথম রেঞ্জে যেন দেহরা পড়ে সেজন্য এখানে কিন্তু ঠান্ডা হয়। গ্র্যান্ডমাদার হেয়ার্স ওয়াজ হোয়াইট, ঠাকুমার চুলগুলো সাদা ছিল। অ্যান্ড হার আইজেস ওয়ার নট ভেরি স্ট্রং, আর চোখগুলো কিন্তু অতটা স্ট্রং ছিল না, মানে দৃষ্টিশক্তি ক্ষয়েছিল, দৃষ্টিহীন হয়ে পড়েছিল প্রায়। বাট হার ফিঙ্গার্স মুভড কুইকলি উইথ দ্য নিডলস, কিন্তু সূচের সাথে তার আঙুলগুলো কন্টিনিউ নড়ছিল। অ্যান্ড দ্য নিডলস কেপ্ট ক্লিকিং অল মর্নিং, প্রত্যেক সকালে কিন্তু তার সূচটা এরকমভাবে কাজ করে। ঠিক তার সূচ ঠিক নয়, সোয়েটার গুণার একটা কি হয় আর কি, দু হাতে একদম ইউজ করে আর কি। Take the correct alternatives. Grandmother was sitting in a shady corner of the veranda. Winter was 8 months away. From the passage we come to know that grandmother's eyes were weak. Passage থেকে আমরা কি জানতে পারি? গ্র্যান্ডমাদারের চোখগুলো দুর্বল ছিল। গ্র্যান্ডমাদার নিটিং অল মর্নিং, প্রতিদিন বুনতো প্রত্যেক সকালে। গ্র্যান্ডমাদার হেয়ার্স ওয়াজ হোয়াইট, চুলগুলো ছিল সাদা। তো এই তিনটা ব্যাপারে কিন্তু আমরা গ্র্যান্ডমাদারের সম্পর্কে পড়েছি, তাই অপশন নাম্বার ডি অল অফ দিস এটা হয়ে যাবে কারেক্ট উত্তর। ওকে, নেক্সট কমপ্লিট দ্য ফলোয়িং sentences statements using the information from the given passage. The scent of sweet peas drifted across the garden. In the Kathiawar states touched by the warm waters of the Arabian Sea, it had never been cold. Grandmother's fingers, এটা দেখো গ্র্যান্ডমাদার্স ফিঙ্গার কি হয়ে যাবে, moved quickly with the needles, and the needles kept clicking all morning. Okay, এরপর কি রয়েছে,
এরপর আছে write T for true and F for false statements in the given boxes. The name of the season mentioned in the passage is spring, true. The waters of the Arabian Sea is very cold, false. সবসময় কিন্তু উষ্ণ বাতাস সেখানে প্রবাহিত। Grandmother stayed in an easy chair, true. Grandmother was knitting a pullover for the Natter sisters. Natter's বাবার জন্য করছিল, Natter's বোনের জন্য নয়, কারণ false হয়েছে। Answer the flower mentioned in the above passage. Answer the following questions. Name the flower mentioned in the above passage. যে ফুলের নাম উল্লেখ করা রয়েছে তারা উল্লেখ করতে বলেছে। বৌগেনভিল এটা মেনলি করবে, তার সুইট পিস যেহেতু একটা ফুলের কথা বলেছে তো বৌগেনভিলে তোমরা লিখতে পারো, মানে যেহেতু এখানে সুইট পিজের কথা বলছে সে কারণে আমি এটা লিখেও দিয়েছি। ওকে, Where does Dehra lies? দেহরা কোথায় অবস্থিত? Dehra lies at the foot of the first range of the Himalayas. What did the narrator's grandmother say? The narrator's grandmother said, Delhi has cold winters. Grammar and vocabulary কি রয়েছে? Fill in the blanks with appropriate prepositions and articles. I saw a tiny fairy dancing in the garden. When I stepped in, she hid behind a leaf. Identify the types of sentences given below. What is your name? তোমার নামটা কি? এটা একটা কোশ্চেন মার্ক দেখো রয়েছে, সেই কারণে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। INTERROGATIV মে বি সাকসেসফুল, তুমি সফল হও। ইচ্ছা প্রকাশ করা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। OPTATIV ডু ইউ ওয়ার্ক নিটলি, ডু ইউর ওয়ার্ক নিটলি, তোমার কাজকে একবারে ক্লিন অ্যান্ড নিট পরিষ্কারভাবে করো, ভালোভাবে করো। কাউকে তুমি আদেশ করছো বা উপদেশ দিচ্ছ, ইম্পারেটিভ সেন্টেন্স। IMPERATIV fill in the blanks with suitable form of verbs. Each of the sister is clever. মন্দের মধ্যে প্রত্যেকেই হচ্ছে কি চালাক। এই যে ইচ বলেছে এটাকেই আমরা সাবজেক্ট সিঙ্গুলার হিসেবে ইউজ করে ইচ দিলাম। দ্য নিউজ ইজ ট্রু, খবরটা সত্য। এখানে নিউর পরে এস থেকে অনেকে এটা প্লুরাল ভেবে লিও না, নিউজ মানে কি খবর, নিউজ মানে এখানে নতুন কিছু এরকম বোঝাচ্ছে না, সে কারণে ইজ হবে। ইউ অ্যান্ড হি আর বার্ডস অফ দ্য সেম ফেদার। ইউ আর হি দুটো কিন্তু আলাদা ব্যক্তিকে বোঝানো হয়েছে, অ্যান্ড কম্পাউন্ড রয়েছে, সে কারণে এটা কিন্তু আর বিভার হয়ে যাবে। তোমার এবং তার পাখিদের একই রকম পালক আছে। ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন উইস্টম, জ্ঞান, বুদ্ধি। অ্যাবস্ট্রাক্ট নাউন ABSTRACT। স্টুডেন্ট কমন নাউন COMMON। হার্ড মানে দল বা ঝাঁক। কালেকটিভ নাউন দল বলতে পারি, পশুদের দল। কালেকটিভ COLLECTIV। Find out the words from the ancient passage that mean the following. Fragrant, সুগন্ধ, scent, SCENT. A blaze হবে a flame, AFLAME। দেখতে পেলে? এরপর কি রয়েছে? এরপর রয়েছে দুটো রাইটিং, যেখানে বলেছে যে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইউর রিসেন্ট ভিজিট টু দীঘা জগন্নাথ টেম্পল ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তো আমরা টাইটেল কি দেব? আ ভিজিট টু দ্য জগন্নাথ টেম্পল দীঘা। লাস্ট সানডে, গত রবিবার, আই ভিজিটেড দ্য নিউলি মেড জগন্নাথ টেম্পল ইন দীঘা উইথ মাই পেরেন্টস। নতুন যে জগন্নাথ টেম্পল তৈরি হয়েছে দীঘাতে, আমি সেখানে গিয়েছিলাম আমার বাবা মার সাথে। উই ট্রাভেল দেয়ার বাই কার, আমরা গাড়িতে করে সেখানে গিয়েছিলাম। অ্যান্ড এনজয়েড দ্য স্মুথ জার্নি, এবং এই স্মুথ জার্নি কোনো রকম বাধা আসেনি, এরকম একটা জার্নি আমরা উপভোগ করেছিলাম। দ্য টেম্পল ইজ এ বিউটিফুল রেপ্লিকা অফ দ্য জগন্নাথ টেম্পল অফ পুরী। পুরীর যে জগন্নাথ টেম্পল রয়েছে তার প্রতিরূপ রয়েছে, সুন্দর প্রতিরূপ রয়েছে এখানে। ইনসাইড, ভিতরে, উই স দ্য গ্র্যান্ড আইডলস অফ জগন্নাথ, বলরাম অ্যান্ড সুভদ্রা। ভিতরে আমরা দেখেছিলাম জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আদর্শ মূর্তি। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ভেরি পিসফুল, চারপাশের আবহাওয়া খুব শান্তিপূর্ণ ছিল। অ্যান্ড আই ফিল্ড ভেরি হ্যাপি বিং দেয়ার, এবং আমি খুব খুশি অনুভব করছিলাম ওখানে থাকতে পেরে। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল অ্যান্ড মেমোরেবল এক্সপিরিয়েন্স ফর মি, এটা আমার কাছে সত্যি বিস্ময়কর এবং স্মরণীয় এক অভিজ্ঞতা হয়ে থাকবে। হার্ড ওয়ার্ডগুলো বলে দেই। ট্রাভেলড, TRAVELED, স্মুথ, SMOOTH, জার্নিজ, JOURNEY,
বিউটিফুল, BEAUTIFUL, replica, REPLICA, atmosphere, ATMOSPHERE, peaceful, PEACFUL, memorable, MEMORABLE, experience, EXPERINC। তো দেখতে পেলে এখনো একটা তোমাদের মডেল মানে সরি কোশ্চেন বাকি থাকছে। মডেল তো অবশ্যই বাকি আছে, কোশ্চেনটাকে দেখি জানার সাথে দেখাই কি রয়েছে। এই পেজটা ভালো করে দেখে নিয়েছো তো? স্টোরি রাইটিং রয়েছে, তারপর তোমার মডেল 25 করে দিলে তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো এটা টাইটেল কি দেবে? দ্য কাইন্ড এলিফেন্টস, দয়ালু হাতিরা। ওয়ান্স, একদা, সাম ভিলেজার্স ফুলিশলি কিল্ড আ ইয়ং এলিফেন্ট। বলছে একদা কিছু গ্রামবাসীরা বোকামি করে একটা বাচ্চা হাতিকে মেরে ফেলেছিল। অ্যাংরি অ্যাট দিস, এতে রেগে, আ হার্ড অফ এলিফেন্টস কেম টু টেক রিভেঞ্জ। একদল হাতি এসেছিল। দেখো যে হার্ড কথাটা পড়লাম না, এক্ষুনি পড়লাম। হার্ড মানে কি? দল, ঠিক আছে। প্লুরাল ফর্ম হচ্ছে কালেকটিভ নাম। এসেছিল তোমার প্রতিশোধ নেওয়ার জন্য। দি মার্চ ওয়াইল্ডলি ইনটু দ্য ভিলেজ, তারা বন্যভাবে গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। অল দ্য টেরিফাইড ভিলেজার্স র্যান অ্যাওয়ে, ফলে ভয় পেয়ে সমস্ত হাতিরা এদিক ওদিক দৌড়াচ্ছিল। হাউএভার, স্মল চাইল্ড ওয়াজ লেফট বিহাইন্ড, সে যেমনভাবে একটা শিশু যে পেছনে থেকে যায়। ক্রাইং হেল্পলেসলি, অসহায়ভাবে কাঁদতে থাকে। হোয়েন দ্য এলিফ্যান্টস হিয়ার দ্য চাইল্ড, যখন হাতিরা তার কান্না শুনতে পায় বা তার আওয়াজ শুনতে পায়, দে স্টপড ইনস্ট্যান্টলি, তারা তৎক্ষণাৎ থেমে গিয়েছিল। সিইং দ্য ইনোসেন্ট বেবি, এই নিষ্পাপ শিশুটাকে দেখে, দে ফেল্ট পিটি, তারা করুণা অনুভব করে। টার্নড অ্যারাউন্ড, পিছনে ঘুরে, এন্ড ওয়াকড ব্যাক টু দ্য ফরেস্ট, আবারও জঙ্গলে ফিরে যায়। সিইং দ্য চাইল্ড, সে বাচ্চাটাকে এরকম ভাবে নিরাপদ অবস্থা দেখে, দ্য ভিলেজার্স ফিল ডিপলি অ্যাসাম্ড অফ দেয়ার ক্রুয়েল অ্যাকশন, গ্রামবাসীরা লজ্জিত অনুভব করে তাদের এরকম হিংস্র কাজকর্মের জন্য। ওকে, হার্ড ওয়ার্ড বলে দিই, কঠিন যে শব্দগুলো রয়েছে। ফুলিশলি, FOOLISHLY, রিভেঞ্জ, REVENGE, মার্চড, MARCHED, টেরিফাইড, TERRIFIED, চাইল্ড, CHILD, প্রশ্নে রয়েছে। হেল্পলেসলি, HELPLESSLY, হেল্পলেসলি। ইনস্ট্যান্টলি, INSTANTLY, ইনোসেন্ট, INNOCENT, টার্নড, TURNED, ওয়াকড, WALKED, অ্যাসাম্ড, ASHAMED, ওয়েল, CRUEL। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরি ভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের কিন্তু এরপর আজকের একটা কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু প্রশ্নচিত্র শুরু করে দেবো। তো অবশ্যই প্লিজ তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করো, হাইপ বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের অবশ্যই তোমাদের মতামত জানাও যে তোমরা কোশ্চেন ব্যাংক শেষ হয়ে গেলে কোন সাবজেক্টের উপর তোমরা অ্যাকচুয়ালি ক্লাস চাইছো প্রশ্নচিত্রের উপর। ঠিক আছে, তো ঠিক আছে, বাই।